হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি গীতার প্রথম অধ্যায় শুরু করলাম। প্রথম অধ্যায় বিষাদযোগ, শ্লোক 1 নম্বর। ধৃতরাষ্ট্রের উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবাবৈচব্য কিম কুবর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র উবাচ, মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্র নামক স্থানে সমবেতা মানে সমবেত হয়ে যজুৎসব যুদ্ধকামী মামকা মানে আমার দল পুত্ররা পাণ্ডুর পুত্ররা চ এবং অবশ্যই কি অকুবর্ত করেছিল সঞ্জয়। হে সঞ্জয়। গীতার গান। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হইয়া একত্রে যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র কি করিল, তারপর কহত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসায় সন্ধিক্ষণ হৃদয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন? তাৎপর্য। ভগবদ্ গীতা হচ্ছে বহুজন পাঠিত ভগবৎ আত্মবিজ্ঞান, যার মর্ম গীতার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবান গীতা পাঠ করতে হয় ভগবৎ তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতা যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্ গীতাই আমাদের সামনে তুলে ধরেছেন। অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছে থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন, অর্জুন ঠিক সেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন। ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেই গীতা পাঠ করা উচিত। তা হলেই গীতা যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরায় সূত্রে ভগবদ্ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবেই তিনি সমস্ত বৈদিক জ্ঞান ও পৃথিবীর সব রকম শাস্ত্রজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবদ্ গীতা পড়ার সময় আমরা দেখি, অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে সবই ভগবদ্ গীতায় আছে। উপরন্তু ভগবদ্ গীতা এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে ভগবদ্ গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান তখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তথ্য সম্বন্ধিত এই গীতা দান করেছেন।
এই শ্লোক ধর্মক্ষেত্রের শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত স্নিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডব পুত্ররা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মতো কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধ তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। আজ এই পর্যন্ত, কালকে আবার পড়ব। জয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।